উপরের ব্যাটসম্যানরা এত ভালো খেলে যে নিচে খুব একটা সুযোগ হয় না লম্বা ইনিংস খেলার। সর্বোচ্চ ৩০ থেকে ৪০ রানের মতো করা যায়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচ সেরা হয়ে এমন আক্ষেপের কথাই বলেছিলেন সাকিব আল হাসান। আজ অবশ্য একটু আগেভাগে নামার সুযোগ পেয়েছেন তিনি। সুযোগটাও কাজে লাগিয়েছেন, সেটিও কি দুর্দান্তভাবে। চোখ জুড়ানো সব শটে ৫৫ বলে ৭৯ রান। কিন্তু আজ রাতে হোটেলে ফেরার পরও হয়তো আক্ষেপই সঙ্গী হবে সাকিবের। এমন দুর্দান্ত ইনিংসটাও শেষ পর্যন্ত হয়ে রইল দীর্ঘশ্বাস হয়ে। সাকিব আরও কষ্ট পেতে পারেন এই ভেবে আমাকে দিয়েই তো শুরু। কিন্তু সাকিবের কি দায়? ম্যাচের সমীকরণ যেখানে রেখে এসেছিলেন সেটা যোগ বিয়োগের অঙ্ক মেলানোর মতোই ছিল সহজ। ৫ উইকেট তখনও হাতে, ৫১ বলে ৩৯ রান দরকার। সাকিব ফেরার সময় যেভাবে হতাশা নিয়ে ফিরলেন, মনে হলো তখনই যেন একটা ভয় পেয়ে বসেছে তাকে। সতীর্থরা এই সহজ অঙ্ক হয়তো মিলিয়ে দিতে পারবে না, এবং পারলও না। ৯ রানের মধ্যে পড়ে গেল ৫ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসাবে তাসকিন যখন নামলেন, ইংল্যান্ড জয় যেন স্রেফ আনুষ্ঠানিকতা। সাকিবের কি এখন আক্ষেপই হচ্ছে? কেনই যে ওইভাবে পুল করতে গেলাম? ওই পুল করতে গিয়েই তো আউট হলেন মিড উইকেটে, এবং এরপরই ধারাবাহিক পতন, যার ফলাফল ২১ রানের পরাজয়। ব্যাট হাতে নেমেছিলেন ২৬ ওভার পরে। ১৫৩ রানে ৪ উইকেট হারিয়ে দল তখন ভীষণ চাপে। চাপকে জয় করতে সিদ্ধহস্ত সাকিব দাঁড়িয়ে গেলেন উইকেটে। ভারতীয় অলরাউন্ডার ইমরুল কায়েসকে দিলেন যোগ্য সঙ্গ। ইমরুল সাকিবের পঞ্চম উইকেট জুটিতে যোগ হলো ৯২ বলে ১১৮ রান। বোলিংয়ে দুর্দান্ত সাকিবকে নিয়মিত দেখা গেলেও তার ব্যাটিং ঝলক দেখা গেল বহুদিন পর। গত বছর জুনে ভারতের বিপক্ষে পরপর ২টি 50 পেয়েছিলেন। প্রায় ১.৫ বছর পর পেলেন হাফ সেঞ্চুরি, তাও কি বিনোদন দিয়ে। সেই পুরনো স্কোয়ার কার্ড, ক্লিক, কভার ড্রাইভ। অনেকদিন পর ব্যাটিংয়ে চেনা সাকিব। সাকিবের রানের ৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে। বোলিংয়েও ৫৯ রানে পেয়েছেন ২ উইকেট। এরপর ব্যাটিংয়ে যতক্ষণ ছিলেন, বাংলাদেশের জয়টাকে মনে হচ্ছিল ম্যাচের একমাত্র ফল। সেখান থেকেই যেন পর্বতের চূড়া থেকে ভূপাতিত হওয়ার অনুভূতি হলো বাংলাদেশের। সাকিব আউট, তারপর ৯ রানের মধ্যেই বাংলাদেশ হারালো আরও ৪টি উইকেট, যার শেষটা হলো এমন এক পরাজয়ে। বাংলাদেশের জন্য কি দুর্দান্ত ম্যাচের কি করুণ পরিণতি। সাকিব হয়তো হোটেলে ফিরে এই আক্ষেপেই পড়বেন আজ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।